আপনি যদি ভোলার মানুষ হয়ে থাকেন, ভোলার ভোটার হয়ে থাকেন, এই ভিডিওটা আপনার জন্য। যুগ যুগ ধরে এই দেশের নেতা নেতৃত্বের পরিবর্তন হয়েছে, ভোলা জেলার নেতাদের পকেটের পরিবর্তন হয়েছে, কিন্তু এই ভোলা জেলার কোনো পরিবর্তন আসেনি। সেটা আপনারা আমার চাইতে অনেক বেশি ভালো জানেন। এবারে নির্বাচনে আপনি কোন দলকে ভোট দেন, কোন ব্যক্তিকে ভোট দেন, সেটা আমার দেখার বিষয় নেই। আমি কোনো ব্যক্তির নয়, কোনো দলের নয়। তবে আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব, এই ভোলার উন্নয়নের স্বার্থে আপনি একজন যোগ্য প্রার্থীকে বাছাই করবেন, যাকে ভোট দিলে আপনি আমানত স্বরূপ মনে করবেন যে এই ভোলাতে কখনোই চাঁদাবাজি হবে না, দুর্নীতি হবে না, দর্শন হবে না, লুটপাট হবে না। একটা ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে, একটা মেডিকেল কলেজ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যে বেকারত্ব, যে সমস্যা ভোলা জেলাতে, এই বেকারত্ব সমস্যার জন্য একটা কলকারখানা করার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা নির্বাচিত করবেন। বিশেষ করে আমাদের ভোলা জেলাতে চর অঞ্চল বেশি। চর অঞ্চলের মানুষগুলা কিন্তু আপনারা আমার মতো স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে না। এই মানুষগুলাকে মুক্ত করার জন্য একজন যোগ্য প্রার্থীকে বাছাই করবেন, যারা নিশ্চিন্তে তাদের চাষাবাদ যেন করতে পারে, গরু ছাগল যেন ভালোভাবে লালন পালন করতে পারে। এই সমস্ত মানুষগুলার মুক্তির জন্য হলে অন্তত একজন সঠিক যোগ্য ব্যক্তিকে আপনি বাছাই করবেন। যদি এবারও আপনি সঠিক যোগ্য ব্যক্তিকে বাছাই করতে ভুল করেন, তাহলে আবারও আগামী 50 বছর এই ভোলা পিছিয়ে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।